অপূরণীয় ক্ষয় হয়ে গিয়েছে আমার জীবনে। ইন্ডিয়াতে আমাদেরকে এখন কোনো ধরনের ভিসা দেওয়া হচ্ছে না। আমরা ইউরোপে পড়তে ইচ্ছুক স্টুডেন্ট যারা এখন বর্তমানে ভুক্তভোগী, কারণ হলো ইন্ডিয়াতে আমাদেরকে এখন কোনো ধরনের ভিসা দেওয়া হচ্ছে না, আমরা কোনো স্লট পাচ্ছি না, যার কারণে আমরা ইন্ডিয়ান যে ডাবল এন্ট্রি ভিসা, যেটা আমরা এম্বাসি ফেস করার জন্য যে ভিসাটা লাগে সেটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সুযোগ পাচ্ছি না। এর মধ্যে আরেকটা বিষয়, আমরা যারা রোমানিয়ার অ্যাপ্লিকেন্ট আছি, আমাদেরকে এই ঝামেলা হওয়ার কারণে আমরা যখন যাই আমাদের ফরেন মিনিস্ট্রিতে, তারা দুইটি আলাদা দেশের কথা আমাদেরকে সাজেস্ট করেন, যেটা হলো থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এর মধ্যে কয়েকজন ভিয়েতনামে এম্বাসির ডেটও নিয়ে নেয় এবং আমরা অনেকে ভিয়েতনামের ভিসাও করে ফেলি এবং সাথে সাথে আমরা ব্যাংককেরও ভিসা করি, জানো আমরা ইন্ডিয়ার অল্টারনেটিভ হিসেবে ওই কান্ট্রিগুলোতে আমরা যে আমাদের এম্বাসির মানে এম্বাসিটা আমরা ফেস করতে পারি। আমাদের মূল অভিযোগ হচ্ছে ইন্ডিয়া এখন ভালো করে ঠিকঠাক মতো ভিসা ইস্যু না করেও, তাদের ঠিকঠাক মতো স্লট রেডি না করেও ওই ভিয়েতনাম এবং থাইল্যান্ডের যেই রোমানিয়ান এম্বাসি আছে সেখানে বলে দিয়েছে যে তারা ভিসা ইস্যু করছে, যার কারণে আমরা এখন ভিয়েতনাম এবং থাইল্যান্ডে ভিসার জন্য অ্যাপ্লিকেশনের জন্য আমরা টাইম নিতে পারছি না। এখন কথা হচ্ছে ওনারা যদি আমাদেরকে ঠিকঠাক মতো স্লট দিত, সেক্ষেত্রে আমরা দেখা গেল যে আমরা দিল্লিতে যে হয়তো করতে পারতাম, কিন্তু তারা স্লটও ঠিক মতো দিচ্ছে না। কিন্তু তারা বলে দিয়েছে যে তারা এখন ঠিকঠাক মতো স্লট দিয়ে আমাদেরকে সীমিত পরিসরে ভিসা দিচ্ছে, যার কারণে আমাদের এখন ভিয়েতনামেও এবং ব্যাংককে এখন আমাদেরকে এম্বাসি ফেস করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারলাম যে আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডে যেতে পারবো, তখন আমি ইন্ডিয়াটা না যেয়ে আমি ভিয়েতনামের ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং এখানে আমার 3 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা করেছি আমি। এখানে আমার 8-10 হাজার টাকার মতো আমার ভিসা খরচ চলে গিয়েছে। এছাড়াও আমার এই ভিসা পাওয়ার পরেও আমি এখন যেতে পারছি না ভিয়েতনামে আমার রোমানিয়ার এম্বাসি ফেস করার জন্য। এই ভিসা করার পরও আমার এখন কোনো সুযোগ নেই। এর সাথে আমি প্লেনের টিকিট কেটেছি, যেটার জন্য আমার ওখানে প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছে শুধু যাওয়ার খরচ, এবং আমি হোটেল বুকিং দিয়েছি, সেখানে আমার 8 দিন থাকার জন্য আমি 10,000 বাংলাদেশি টাকা আমি ওখানে পে করেছি। এখানে আমি লাখ টাকার উপরে আমি এখানে ভুক্তভোগী হয়েছি, যেটা আমার অপূরণীয় ক্ষয় হয়ে গিয়েছে আমার জীবনে। ইন্ডিয়াতে না হওয়ার কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে যে দুইটি দেশ খোলা হয়েছিল, ভিয়েতনাম এবং ব্যাংকক, সেখানের ভিয়েতনামের জন্য আমি চেষ্টা করেছিলাম এবং এই আমার ভিয়েতনামের ভিসা, কিন্তু তারপরেও আমি এখন এই অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছি।